সরকারের নানা পদক্ষেপের পরেও কাটছে না জ্বালানি তেলের সংকট। এর জন্য অবৈধভাবে মজুদ আর প্যানিক বাইংকে দুষছে পাম কর্তৃপক্ষ। অন্যদিকে দীর্ঘ লাইনের কারণে রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজট। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই, মিরপুর এলাকায় রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, জানাবেন যে ডিপো থেকে তো তেলের গাড়ি আসছে নিয়মিতভাবে, এখন কি সরবরাহ স্বাভাবিক? শাফিন, সকাল থেকেই আমি বিভিন্ন পাম্প ঘুরেছি। রাজধানীর কয়েকটি পাম্পে সকাল 9টায় ডিপো থেকে তেলের গাড়ি এসেছে। এছাড়াও অন্যান্য পাম্পে অনেক দেরি হয়েছে ডিপো থেকে তেল আসতে। তবে শুরুতেই যদি আমি একটু বলতে চাই এবং দেখাতে চাই, আমার পেছনে লম্বা একটি লাইন দেখতে পাচ্ছেন। বাইক এবং গাড়ি দুই ধরনের যানবাহনেরই লম্বা লাইন, এবং সকাল থেকেই তারা এই লাইনে দাঁড়িয়েছেন। প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে, এবং এটি একটি বিশাল ভোগান্তি বলে বলছেন যারা আসলে তেল নিতে এসেছেন। এবং পাম্প মালিকদের সাথে, পাম্প কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। তারা আসলে বলছেন যে তেলের অবৈধ মজুদের কারণে আসলে এই ধরনের সংকট তৈরি হচ্ছে বলে তাদের ধারণা, এবং একজনকে অনেকবার তারা তেল নিতে দেখেন, এমনটাও তারা বলছেন। এছাড়াও যদি আমি ক্রেতাদের কথা বলি, যারা আসলে তেল কিনতে এসেছেন, তারা যেমনটি বলছেন যে তারা আসলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, অনেকে রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, এবং তারা আসলে পর্যাপ্ত তেল পাচ্ছেন না। একবেলা তেল পেলে আরেকবেলা তেল পাচ্ছেন না, আবার অনেকে লাইনে দাঁড়িয়েও আসলে তেল পাচ্ছেন না। তবে সব কিছু সার্বিক পরিস্থিতি মিলিয়ে যদি বলি যে এই তেলের সংকট আসলে কবে কাটবে, এমনটাই জানার প্রত্যাশা এবং জানতে চেয়েছেন যারা আসলে ভোক্তা রয়েছেন, যারা তেল সংগ্রহ করছেন, যাদের আসলে প্রয়োজন, যাদের আসলে নিত্যদিনের সঙ্গে আসলে একটি যানবাহন, যার মাধ্যমে তিনি আসলে অফিসে যান, আসেন এবং সারাদিনের নানান ধরনের কাজ সম্পন্ন করেন। তারা আসলে দিনের বেশিরভাগ সময় আসলে তেল নিতেই সময় শেষ হয়ে যাচ্ছে দিনের, এমনটাই তারা অভিযোগ করছেন। এজন্য তারা আসলে বলছেন যে এই সমস্যা অতি দ্রুত আসলে সমাধান করা প্রয়োজন। আসলে কিভাবে এই সমস্যার সমাধান হবে এবং কবে নাগাদ আসলে এই সমস্যার সমাধান হবে, সেই প্রশ্নের উত্তর আসলে কারো কাছেই নেই, এমনটি তারা বলছেন। তো সব কিছু মিলিয়ে তেলের জন্য সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পরিণত হয়েছে এই তেল সংগ্রহের কাজটি। বিজয়, ধন্যবাদ আপনাকে।